বিষে আমার, বিষে, বিষ মানে ব্যথা। গ্রামের কথা ভাই, মাইক বন্ধ করেন। গ্রামের ভাষা বলতেছি। বিষ মানে ব্যথা। বিষে আমার শরীর নাল হলো, বিষে আমার শরীর নাল হলো। তাহলে বিষে মানে বিষমী ভবন, শরীর আর নাল এই দুইটাই হলো বিষমী ভবনের উদাহরণ। তাহলে বিষে আমার শরীর নাল হলো, ওই যে পড়ে আসছি বিষমী ভবন, বিষে মানে বিষমী ভবন, শরীর মানে শরীরের উদাহরণ, নাল মানে লালের উদাহরণ। এই দুইটা কোথায়? বিষমী ভবনে আছে। তাহলে শরীর থেকে শরীর, বিষমী ভবন। রত্ন থেকে রতন, স্বরভক্তি, স্বরভক্তি দুইটা নাম পাইছিলেন। একটা পাইছিলেন স্বরের আগমন, স্বরাগম। আর একটা পাইছিলেন আপনি আরেকটা দিন কি পাইছিলেন, ওখানে নাম তিনটা নাম আছে, মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। ও বিপ্রকর্ষ পাইছেন, বিপ্রকর্ষ, স্বরভক্তি আর হলো স্বরাগম, তিনটা এক নাম। তারপর কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এই যে পিশাচ থেকে পিশাচ, বাক্স থেকে বাক্স, সিকান্দার। প্রকৃত বাংলা ব্যঞ্জন বিশ্বাস। হ্যাঁ, কোন নিয়মে হয়ে থাকে? বিষমী ভবন। দুটি সমবর্ণের একটির পরিবর্তন হলে, এই যে একটু আগে বলছিলাম, একটির পরিবর্তন হলে, একটি একটি কি হয়? বিষমী ভবন। মনে রাখতে হবে, একটি খালি মনে রাখতে হবে। ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত? ধ্বনির। আচ্ছা, ধ্বনির পরিবর্তন কত প্রকার? চার প্রকার। পর্তুগিজ আনানাস, বাংলায় আনারস, এটি কোন ধরনের পরিবর্তন? ধ্বনিতাত্ত্বিক। এগুলো মুস্ত করবেন, এগুলো পিএসসি পরীক্ষা আসছে। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক, অবিশ্রুতি, ধ্বনি বিপর্যয়, একটা কথা সবগুলি। ছিল ভাই, বলেন সুলাইমান ভাই। এই যে মানে যে উত্তরগুলো যে মার্ক করে দিচ্ছেন, হ্যাঁ, কালা কালি দিয়ে, যদি এগুলো রঙিন কালি দিয়ে আপনি মার্ক করে দেন তাহলে আমার জন্য অনেক উপকারে পড়ার জন্য আসলে। আচ্ছা, দিব। সামনেবার থেকে, আর এবার যেহেতু আমি কালাকালি দিয়ে দিছি, আর সামনেবার আমি একটু কষ্ট করে কি করব, এইভাবে মেরে দেবো। সোলাইন ভাই, এইভাবে মেরে দেবো। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। দিব দিব দিব, কেন দিব না ভাই? কুমিল্লার ভালোবাসা, অবশ্যই দিব। আচ্ছা, তাহলে নিচের কোনটি ধ্বনি পরিবর্তন উদাহরণ নয়? এটা এগুলা মুখস্থের বিষয়ে পড়বেন। আমরা আর একটা টপিক আছে ভাই, যাইতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে। আর আর কিন্তু লিঙ্ক দেওয়া যাবে না। আচ্ছা, প্রোথেসিস, এই যে প্রথমে বলছিলাম এটা আসে, এটা আদি স্বরাগম। তারপর স্বরাগমের উদাহরণ কোনটি? স্পর্ধা, স্পর্ধা থেকে আস্পর্ধা। এই কটা এখানে মাঝখানে হবে না, এই কটা মাঝখানে হবে না, কিন্তু এটা ভুলে চলে আসছে, এটা কেটে দেন। আচ্ছা, স্পর্ধা থেকে আস্পর্ধা, এটা হলো স্বরাগমের উদাহরণ, মানে আদি স্বরাগম। তারপরে স্বরাগমের উদাহরণ কোনটি? পিরিতি। স্কুল শব্দটিতে স্কুল উচ্চারণের ধ্বনি, এই পরিবর্তনকে কি বলা হয়? আদি স্বরাগম। আদি স্বরগম। কোনগুলো আদি স্বরাগম? স্কুল থেকে স্কুল। স্বরাগমের উদাহরণ কোনটি? স্পর্ধা থেকে আস্পর্ধা। গ্রাম থেকে গ্যারাম, স্বরাগম। তারপরে মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? ওই যে বলছিলাম, মধ্য স্বরাগমের সমার্থক হলো বিপ্রকর্ষ। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে কি বলে? অসমীকরণ। অসমীকরণ মানে কি? খেয়াল আছে? অসময়ে টপ টপ করে বৃষ্টি পড়ে ধপধপ হয়ে সাদা হয়ে যায়। শব্দ ভাই। হ্যাঁ, তাহলে এটা কি বলছে? একই স্বরের পুনরাবৃত্তি না করে, মানে ধপ ধপ, একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে একটা আ দেওয়া লাগবে, ধপা ধপ। এই দিক কথাটা বলে নাই, একই স্বরের পুনরাবৃত্তি না করে বলছে। বলতে পারতো একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে আ স্বরধ্বনি, ও খালি লেখছে স্বরধ্বনি যুক্ত হয়, খালি যে আ হবে তা না, কখনো ই হইতে পারে। ঠিক আছে ঠিক আছে, এই যে এটা মিল আছে, কথার মিল আছে। এখন দেখেন, টপ টপ টপা টপ ধ্বনি কোন পরিবর্তন, কিসের পরিবর্তন? ভাই পান না? অসমীকরণ। অসমীকরণ। পরের ইকার, ওই যে কথাটা বলছিলাম সংজ্ঞার মধ্যে দেখাই দিছি, পরের ইকার পরের উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? অপিনিহিত। অপিনিহিতের উদাহরণ আজি থেকে আইস, আপনাকে তখন লিখতে বলছিলাম। সাজু থেকে সাউথ, আশু থেকে আউশ, আজি থেকে আইস। আচ্ছা, এই যে মাঝখানের ইটা চলে আইছে আগে, আইস। আগে গ্রামে বলতো আইসকাল পোলাপানেরা বড় খারাপ। এখন আইস না কয়ে কি করবেন? আজি বলবেন, আজি। তাহলে ইটা চলে আইছে আগে। ওকে। আশু থেকে আউশ, এই আউশ এখন না বলে কবেন আশু, এটা অপিনিহিতি। বক্ষ থেকে বৈক্ষ, বৈক্ষ ছিল বক্ষ বলতেছেন, ই হারাই গেছে, এটা হলো অপিনিহিতি। নিচের কোনটি অপিনিহিতি উদাহরণ? রাত ছিল রাইত, রাইত থেকে রাত। সত্য থেকে সৈত্য, অপিনিহিতি। ছিল সৈত্য, হইল সত্য, ই নাই। আচ্ছা। আচ্ছা, দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে? স্বরধ্বনি লোপ পেলে আর কি করবে? সম্পর্ক। সম্প্রকর্ষ। আচ্ছা, স্বরলোপ কোনটির বিপরীত? স্বরাগমের বিপরীত। স্বরলোপ তো মনে করেন যে স্বরাগম মানে আসে, আর স্বরলোপ কি? যায়। তাহলে তো বিপরীত হবে। কোনটিতে মধ্যে স্বরলোপ ঘটেছে? গামসা ছিল গামুসা। আচ্ছা, যে রীতিতে সেনান থেকে সিনান, সেনান থেকে সিনান,
সেটা হলো বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। হলে মুখস্থ করে ফেলবেন, আমরা বুঝাই দিছি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দাগাইও দিছি। কোনটি স্বরভক্তির উদাহরণ? পেরেক। কোনটি স্বরভক্তির উদাহরণ? শুক্রবার থেকে শুক্রবার। হ্যাঁ, প্রথম প্রথম, এটা কোন ধরনের পরিবর্তন? বিপ্রকর্ষ। ভাওয়েল হারমোনির বাংলায় স্বরসঙ্গীতের নাম কে করছে? ডক্টর সুনীতি কুমার। হ্যাঁ, এটা কমন বসতে খালি না ভাই। স্বরসঙ্গতি উদাহরণ কি? দেশি দিশি। আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কি হবে? প্রগত। ওই যে আদি স্বর অনুযায়ী যদি অন্তঃস্বর তাহলে হয় প্রগত। আর যদি অন্তঃস্বর অনুযায়ী আগের স্বর হয়, তার 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 নাম কি? পরাগত নাকি? স্বাগত। হ্যাঁ, এলে এলে আলোচনা হয়েছে স্বাগত। কিন্তু। হ্যাঁ, এলে মাল কাজে লাগাইতে হবে, খালি পড়লে হবে না। ভাই ভাই আচ্ছা 1 মিনিট কথা বলতাম। ভাই, কোন? ভাই যেহেতু 40 বাজে 45 আমার মিটিং, আমি চলে দিলাম। আপনি যান, আপনি ভিডিও দেখবেন। আরে ভাই আপনার আপনি জন্য জান কি আমরা ক্লাসে আছি? আপনার সাথে শুভকামনা। বিলাতি থেকে বিলিতি, ঠিক এই আছে, যে পড়ছিলাম, বিলা পড়তে ভালো লাগে না, বিলিতি কব স্বরসঙ্গতি। বিলাতি বিলাতি কিসের উদাহরণ? মধ্যগত, মানে মাঝখানে পরিবর্তন হয়েছে, মধ্যগত। মিঠা থেকে মিঠে স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি উদাহরণ কি? জিলাপি। তারপর তদহিত, সমীভবন। কোনটি সমীভবন উদাহরণ? এই যে নাল নাল, বিষে আমার শরীর লাল হয়ে গেল। শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে, যেমন রিক্সা থেকে রিস্কা, কি হবে? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। পিশাচ থেকে পিশাচ, ধ্বনি বিপর্যয়। বাক্স থেকে বাক্স, ধ্বনি ধ্বনি বিপর্যয়। মুকুট থেকে মুটুক, ধ্বনি ধ্বনি বিপর্যয়। বিপর্যয়। বড় থেকে বড্ড, ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্ব। হ্যাঁ, আমার আরেফি ভাই টেনশনে পড়ে গেছে, কেমনে প্রশ্ন আসে ভাই, খালি কোন কোন কেমনে আই। এই দেখেন কতগুলো দিছি, পড়লেন। ঘেষি ভবনের উদাহরণ কোনটি? শাক শাক। হ্যাঁ, আরো কয় না, ধোপা ধোপা, কবাট কবাট। আচ্ছা, এই যে কবাট কবাট, ধোপা ধোপা কিসের উদাহরণ? ব্যঞ্জন বিকৃতি। হ্যাঁ, ব্যঞ্জন বিকৃতি। তারপরে বড় দাদা বড় দা, ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন বিকৃতি আর ব্যঞ্জন চ্যুতি পার্থক্য আছে, ফলাহার অন্তর্হতি। আচ্ছা যাই, আমরা একটু সামনে যাই, দেখি পারি কিনা। এইবার আসেন, আর একটা পড়ায় আমরা চলে আসি। হুম। হ্যাঁ, এগুলো তো হারি। এটা হারেন না? ওরে বাবা, সিলেটি কিতো কিতা মাছ মাতে ওগুলা, এগুলা হারে। নোয়াখালী মিস করিয়া লাইছে। আচ্ছা হোক, সমস্যা নাই। হারলেও হয়তো নো, কারণ সবাই তো হারে ন, সবাই হারেনি, সবাই সমান ন, ন সমান সবাই। আচ্ছা, এখন হুম, আমার একটা বন্ধু ছিল গো ফেনীতে, ও সবসময় কইতো, দোস্ত আই আই গণিত আর ইংলিশ হাঁটতেন ন, আইকে হাস করি উমনি ক, তুই গ্যারান্টি মোর্শেদ মোর্শেদ মোর্শেদে। তুই গ্যারান্টি দিবি নি হেইয়া ক, যদি গ্যারান্টি দেস তো তোর লগে হরিউম। আইকে দোস্ত তুই বাংলা আর সাধারণ জ্ঞানতে হাস করবি, তুই খালি আমার লগে লাগি থাক। বেচারি অঙ্ক ইংরেজি পড়েই নেই, পাস করছে, আমি চাকরি করে ফাজিল মাদ্রাসায়। খুব দুষ্ট, খুব ভালো। ইনশাআল্লাহ আমাদেরও চাকরি হবে। সবারই হবে ইনশাল্লাহ, সবারই হবে। দেখেন, তবে দিন ইনশাআল্লাহ। যত যাচ্ছে তত কঠিন হচ্ছে, তো পদগুলো শেষ হয়ে যাচ্ছে, সেটা একটা কঠিন। সামনে দিন যত যাবে তত কঠিন। আপনি চেষ্টা করবেন 19তমটা আপনার জন্য রাখি। তার মধ্যে বরিশাল আর নোয়াখালী একটু মানিয়েন, ভালো লাগছে। হ্যাঁ, ভাল লেগেছে মামুর বেটা। আরে চাপাইও পারি, চাপাইও পারি, পাঁচটে পাঁচটে পাচ্ছেন না কেন, মারি দিব, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন মামুর সামনে আগাবো ইনশাল্লাহ। এখন এই যে বর্ণ গঠন, ভাই বর্ণ। স্যার, মাঝে মধ্যে আমাদের একটু উৎসাহমূলক কথা বলবেন, মোটিভেশনাল হ্যাঁ, কথা বললে একটু ভালো বলবো হয়। বলবো বলবো বলবো, আমাদের সময় তো ক্রাইসিস। ধরেন আমরা তো বুড়ো হয়ে গেছি, কোনো বয়স সমস্যা পার নেই, করে ফেলছি, কোনো সমস্যা নাই, আচ্ছা, বাচ্চা কাছ থেকে কোনো সমস্যা নেই। একটু উৎসাহ দিবেন, আমাদের জন্য ভালো হয়। ক্লিয়ার করা আমরা হোক। ক্লাসটা একটু জায়গায় নেই, সমস্যা নেই। আরে 2-3টা বাচ্চা সবাই তো নিবন্ধন হবে, সমস্যা কি? হ্যাঁ, আমার গতবার আমার নিবন্ধন থেকে আমার এখানে ভাই, ও 10 মিনিট আছে ভাই রে। ভাই পড়ছে আর ভাইয়ের বউ খালি শুনছে, দুইজনই নিবন্ধন পাস করছে। ভাইয়ের বউ পরীক্ষা দেয়নি আমার এখানে। কি করবেন? ইমরান হোসেন মুহিব্বি ভাই, শুনে দেখবেন। ইমরান হোসেন মুহিব্বি, তার ছোট ভাইরা এখানে আছে, 2জন আছে এখানে। হ্যাঁ, তারা থাকলে হয়তো বলবে, বলবে না। ওনার বউ বাসায় খালি এই আমার ক্লাসে খালি জাস্ট ছিল, ওনার স্বামী পড়ছে, উনি সব বউ শুনছে, দুইজনই টিকছে এইবার। এগুলো ভাই শুনলেও বরকত আছে। এখন দেখেন এই যে বানানগুলো আপনারা পারেন, এই যে যতক্ষর নাকি, আমি কিন্তু আবার উচ্চারণ কম পারি। তা যেমন দেখেন, যদি আপনি বলেন যক্ষা, বলতে যায় আপনার এই যে বানানটা হবে, ভাই মাইক বন্ধ করেন, শেষ করতেছে। তাহলে ক, পেট কাটা মধ্যাহ্ন যেটা আমরা বলি সচরাচর, সেইটা। তারপরে এই যে এইটা এটা এটা বিজ্ঞান লিখতে হয়, তাহলে এটা কি বলেন তো? বর্গীজ হ্যাঁ, আপনারা বলবেন। তাহলে এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন, এগুলো যারা টাইপ করেন তারা সবসময় পারেন। আমার এটা পড়ানোর উদ্দেশ্য না, জাস্ট এটা দেখায় দেওয়া। এখান থেকে একটা মার্ক পরীক্ষা থাকে। এই যে কয়ে হসন্ত কেন হয়েছে?
যদি আপনি শুধু ক বলেন কলম, কলম, তাহলে ক স্বরবর্ণ পাইছে। যখন আপনি যক্ষা বলবেন যক, যক, এই যে ক মারে দিলেন, ক আর তার স্বরবর্ণ নিয়ে আগাইতে পারে নাই, এই জন্য হসন্ত। আচ্ছা, তারপরে এই যে বিজ্ঞানে বর্গীয় যে হসন্ত পাইছে সে আর স্বরবর্ণ পায় নাই। আচ্ছা, তাহলে এটা বুঝছেন। এই যে লাঞ্ছনা, এটা ইয় স। তারপরে এটা হলো ঝাঞ্ঝা, ঝাঞ্ঝা ইয় স। তারপরে এই যে বলে না কত্ত, ত ত। তারপরে বলে রত্ন, ত ন। তারপরে শত্রু, ত র উ, এটা বলে যাবো খালি এক নিঃশ্বাসে। তারপরে উত্থান, উত্থান পতন, উত্থান, ত থ। তারপরে এই যে বদ্ধ ঘরে থাকবো না আর দেখবে এবার জগৎ থেকে, দ ধ। তারপরে পদ্ম, দ ম। তারপরে এই খেলাটা হবে এই জায়গায় হ ন, মাঝখানে থাকলে, এই যে পিঠের উপরে থাকলে এটা দন্তন্য, আর যদি হয়ের নিচে থাকে সেটা মধ্যাহ্ন। কেন মধ্যাহ্ন, কেন দন্তান্ন, সেই সাইন্টিফিক ব্যাখ্যাটা আমরা দিব ইনশা আল্লাহ। তাহলে এই যে হ ন, হ ন। এই যে পণ্ড, গণ্ড, ভণ্ড, মধ্যাহ্ন ড। তারপরে বহিষ্কার, তিরস্কার, এই যে পেট কাটা মধ্যাহ্ন স ক। তারপরে এটা হইলো স্বাস্থ্য, দন্তস্ব থ। এই থাক। এই যে ব্রাহ্মণবাড়িয়ার কোনো ভাই আমাদের গ্রুপে নাই, এই যে হ ম, হ ম, এমন। তারপরে এটা হলো ইয় স, লাঞ্ছনা, বঞ্চনা, ইয় স। গ্রামগঞ্জ, ইয় বর্গীজ। কৃষ্ণলীলা, ভবলীলা, কৃষ্ণ, পেটকাটা মধ্যাহ্ন মধ্যাহ্ন। তারপরে তিক্ত প্রেম, তিক্ত অভিজ্ঞতা, কত। তারপরে হলো ত্র, মিত্র, মিত্র, দহিত্র, পৌপুত্র, তর। তারপরে চক্র, হ্যাঁ, কুচক্র, কর। তারপরে দগ্ধ, আগুনে জ্বলে সারখার, গধ। তারপরে গন্ধবহ, নধ। এই যে হয়ের নিচে কি সুন্দর দেখা যায়, হ্যাঁ, হয়ের নিচে এই যে একটা ন। এই যে এটা যদিও ভাই মধ্যাহ্ন লেখছে, আসলে এটা মধ্যাহ্ন না, মধ্যাহ্ন, মধ্যাহ্ন, সরি, মধ্যাহ্ন। নিচে থাকলে কি মর্দনা মর্দনা মধ্যাহ্ন, মধ্যাহ্ন, হ্যাঁ, মর্দনা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওরে ভাইয়া ঠিক আছে, মামুর বেটা ঠিক আছে, মোর একটু ভুলে গিয়ে গেছে অ্যাক্সেল। হ্যাঁ, এখন দেখেন এই ঠিক যে আছে, এই ঠিক যে আছে। এই যে এই যে রি মানে হৃদয়। তারপরে এই যে ইয়া ন, মন্থর। আজ গেলে বড় কথা না, বড় কথা হলো এখানে এই যে ব্রাহ্মণ লিখতে দেখেন আপনার বানান দিছে, পরীক্ষা হলে আসছে, এগুলো নিবন্ধন আসছে, বিএসসি আসছে, পিএসসি তে আসছে, প্রাইমারিতে আসছে। আমার সময়ের অভাবে আমি লিখতে পারিনি কোনটা কোথায় আসছে। আপনি বিশ্বাস করে রাখবেন, তাই হবে। এই যে এই বানান দিয়েছে, পরীক্ষা আসছে, এই বানান দিয়ে বলছে এই বর্ণটি বিশ্লিষ্ট রূপ কি। ক নম্বর খ প্লাস ম, খ নম্বর ক পেট কাটা মানে ন, এই যে হ ম। আপনাকে বুঝতে হবে। এই যে একটা 2 নম্বর বানান দিছে, এটা বানান দিয়ে বলছে এটা কি। এটা তো বুঝাই যাচ্ছে যুক্ত ক আছে, আবার ম আছে। তাহলে যুক্ত ক লিখতে কি লাগবে, ক পেট কাটা মধ্যে আছে, তারপর ম, হ্যাঁ। বিজ্ঞান লিখতে কি লাগবে বলছিলাম, বর্গীজ ইয়। তারপরে এই যে গন্ধ লিখতে কি লাগবে, ইয় বর্গীজ। হ্যাঁ, এই যে কোনটা গেলে ব ধ, মানে লুব্ধ। এটা ভুল হয়েছে ভাইয়া, এই গ ধ না হইয়া এটা উত্তর হবে এই জায়গায়। ও হয়ে গেছে, বুঝেন না, রাত জাগা কাজ, হ্যাঁ, এটা হবে। আচ্ছা, তারপরে পক্ষী শব্দের সঙ্গে কি হবে ভাই, এখন এটা আগে বুঝতে হবে কি, তাহলে বুঝবেন। ক পেট কাটার মধ্যে না স। এই যে দগ্ধ, দ ধ। তারপরে এই যে এইটা বর্গীজ, সব পাবেন ভাই, সব পাবেন, সব পাবেন। এগুলো কোনো ঘটনাই না, ঘটনাই না, ঘটনাই না। এগুলো সবগুলোই পারবেন, এগুলো নিয়ে আলোচনা নেই, আমরা একটা আলোচনা করবো। এখনো তো 10 মিনিটের সিগনেচার দেয় নাই আমাদেরকে। ব্রহ্মপত্র পূর্ব, এখন আসেন একটা পিকচারে আমি যদি লিখে রাখতাম সবচেয়ে বেস্ট করতাম। লিখে রাখিনি, এখন আমার আফসোস লাগতেছে। আচ্ছা, লিখে রাখিনি তো কি হয়েছে, আমরা লিখে লিখে পড়াবো। আসেন তো দেখি, টাইপ করবার পড়াবো। কোটে গেল আমার কিবোর্ড, আসেন, 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 আসেন। ও মনু হইয়া কি এইটা কি সিগন্যাল আবার ওকে মুখে কয়, হ্যাঁ, দিস মিটিং ইজ বিং, রে ঝামেলা করে না, সরে দেন। আচ্ছা, এই যে কিবোর্ডটা আমরা নিয়ে নেই এখান থেকে, তো ধরেন একটু বড় সড়ো করে নেই, চোখের কম দেখা যাবে, যত বড় হয় হোক, আর একটু বড় হইলেও সমস্যা নাই। আচ্ছা দেখেন ভাইয়া, যদি কিবোর্ড ঝামেলা না করে, আমার 71 নম্বর কিবোর্ড ভাই, আমি লেহি একটা হয় একটা। অপরাহ্ন, মা সুন্দর হয়েছে, অপরা হ মধ্যাহ্ন, মাশাল্লাহ, অপরাহ্ন, ঠিক আছে। তারপরে আসেন পূর্বাহ্ন করে গেল, পুর হ পূর্বাহ্ন। আচ্ছা ভাই, লিখতেছি, দেখা বোঝা যায়, বললেন। তারপরে জি, হলো অপরাহ্ন, পূর্বাহ্ন, আর এটা হলো মধ্যাহ্ন। ভাই এমন না ক্লাস নেওয়া যায়, আমরা হেমন নিতে আর সমস্যা কি। হ্যাঁ, ও সরি, এটা এই জায়গায় না, এটা হবে এই জায়গায়। উপরে দন্তনা হবে। হ ভাই, আপনার তো সব মুখস্থ। কি রে মামু এমন ডিস্টার্ব করে কে।
হ্যাঁ এটা হলো দন্তন্য। হ্যাঁ হয়েছে। পূর্বাহ্ন তো দন্তন্য হতো নাকি? কি হবে না হবে এখন প্রমাণ হবে, সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়ার জন্য তো আইছি সাইদি সাহেব। আপনি এত কেন উত্তেজিত হন? উত্তেজিত হওয়ার কিছু নেই। উত্তেজিত ঠান্ডা করতেছে, থামেন না। হ্যাঁ রে সুবহানাল্লাহ। এখনকার দেখেন, খেয়াল করেন, এই যে অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন। এখন আমি যদি একটা সূর্য আঁকাইতে পারতাম ফাটাফাটি হতো, কিন্তু আমি তো পারি না। আচ্ছা ধরেন, সূর্য পূর্ব দিক থেকে উঠে, ভাইয়া কোন দিক থেকে উঠে বলতে হবে? পূর্ব দিকে। পূর্ব দিক থেকে উঠে। আর অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। যখন অস্ত যায় তখন তার নাম হলো বিকাল। এর আরো সংস্কৃত শব্দ নাম হলো অপরাহ্ন। অপরাহ্ন। অপরাহ্ন মানে বিকাল, আর পূর্বাহ্ন মানে সকাল বা পূর্ব পাশে। হ্যাঁ। আর মধ্যাহ্ন, এই মধ্যাহ্ন এটা হলো আপনার মাথার উপরে চড়া দুপুর বেলা, সূর্য যখন মাথার উপরে থাকে। সূর্য কোথায় থাকে? মাথার উপরে থাকে। এখন আপনি আমার সাথে আসলে বুঝবেন, আর কোনোদিনই আপনি ভুলতেন না। আপনি আর কোনোদিনই ভুলতেন না এই কথাটা, যে আপনাকে যখন এই বানান দিয়ে বলবে নিচের কোনটা সঠিক, তখন আর কোনোদিন ভুলবেন না। সূর্য যেহেতু পূর্ব দিক থেকে উঠে, যখন উঠে তখন নিচে থাকে। এই রকম আপনি আপনার গম ক্ষেতের পাশে দেখেন আস্তে 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 উঠতেছে, তার মানে সূর্য নিচে। আর বিকেল বেলা সূর্য যখন ডুবে যায় তখন সূর্যটা নিচে। তাহলে দুইটাই নিচে। এই নিচে, তার মানে আপনার মধ্যাহ্ন হবে নিচে। আমি আবারও বলতেছি, মধ্যাহ্ন কোথায় হবে? নিচে হবে। আর সূর্যটা মধ্যাহ্ন উপরে হবে। সময়, হ্যাঁ কিসে? মধ্যাহ্ন উপরে হবে, অপরাহ্ন আর পূর্বাহ্ন নিচে। আহা, কে বললো? এটা কি লিখছি আমি? অপরাহ্ন এটা এটা থামেন, আবারও লিখতেছি বানান। আবারও বানান লিখতেছি, থামেন। আচ্ছা, এই যে হ যোগ মধ্য, ওর বাবা থামো। মধ্যাহ্ন। এই যে হ যোগ মধ্যাহ্ন, এই যে মধ্যাহ্ন দিছি, মধ্যাহ্ন চেহারা এটা হয়েছে। তার মানে আমি এটা মধ্যাহ্ন দিছি। আবার বলেন কি দিছি? মধ্যাহ্ন। যেটা অপরাহ্ন। আমি যদি দন্তন্য দেই, এই যে হ যোগ দন্তন্য, এই যে দন্তন্য, এটা চেহারা বুঝেন আপনি ভাই? এটা হলো দন্তন্য চেহারা। আর আমি যদি মধ্যাহ্ন দেই, এই যে এটা হলো মধ্যাহ্ন চেহারা। আমি আপনাকে বুঝাই আগে, তারপরে বুঝেন। তার মানে বুঝা গেল, অপরাহ্ন বানানে মধ্যাহ্ন, পূর্বাহ্ন বানানে মধ্যাহ্ন। এটা যদি দেওয়া হয় পরীক্ষার হলে, এইটুক আপনি সংযুক্ত করবেন, হ যোগ মধ্যাহ্ন। এটা যদি বলে হ যোগ মধ্যাহ্ন, এটা যদি বলে কি বলবেন? হ যোগ দন্তন্য। আচ্ছা, এখন কথা শেষে নাই। তাহলে আপনার সূর্য পূর্ব দিক থেকে উঠে, তার মানে সূর্য নিচে থাকে। এই জন্য আপনার মধ্যাহ্ন কই চলে আসছে? নিচে। আপনি, আমি কেন নিচে বলছি? পরীক্ষার হলে আপনার মাথা আউলিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না উপরে না নিচে নাকি মাঝখানে। আর এই যে পূর্বাহ্ন, এটাও আপনার সূর্য তখন নিচে যায়। এই জন্য এই যে মধ্যাহ্ন নিচে চলে এসেছে। তাহলে অপরাহ্ন বানানে মধ্যাহ্ন নিচে, পূর্বাহ্ন বানানে মধ্যাহ্ন নিচে। আর মধ্যাহ্ন, মধ্যাহ্ন এটা সূর্য থাকে আপনার মাথার উপরে দুপুরবেলা, মধ্যাহ্ন মানে দুপুরবেলা। এই জন্য আপনার এই যে দন্তন্যটা, এটাও আছে কি মাথার উপরে বা মাঝখানে। মাঝখান বলতে মাথার উপরে মানে মাঝখান, আর এই হয়ের মাঝখান মানে এই মাঝখান। তার মানে এটা হলো দন্তন্য, এটা হলো মধ্যাহ্ন, এটা হলো মধ্যাহ্ন। আর মধ্যাহ্ন কোথায় আছে? অপরাহ্ন পূর্বাহ্ন বানানে নিচে, আর মধ্যাহ্ন বানানে উপরে বা মাঝখানে। এটা বুঝাতে চাইছি। এটা আর কোনোদিনই ভুলবেন না ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।